এইভাবে আঙুল দিয়ে এইভাবে গাইস পরিষ্কার করতে হবে, পানিগুলা বের করতে হবে। গাইস দেখুন এটা ছুটে গেছে, মানে বাইকের ট্যাঙ্কের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, একদম বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে। গাইস অনেকেই হচ্ছে এই বাইকটা কিনতে ভয় পায় শুধুমাত্র এই জংয়ের কারণে। তারপর ওয়াশ করার সময় খুব যত্ন সহকারে ওয়াশ করবেন যাতে এই দিক দিয়ে পানি প্রবেশ না করে। বলছেন যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং আসতেছে বা জং আসছে, এরকম কি কোনো আলামত আপনারা দেখতে পারতেছেন? যখনই বৃষ্টিতে রাইড করি তখন এখানে পলিথিন বা কোনো কাপড় দিয়ে রাখি যাতে এখান দিয়ে কোনো প্রকার পানি না যায়। আর এইভাবে আপনাদের এটা পরিষ্কার করতে হবে যাতে কোনো প্রকার পানি এই জায়গায় লেগে না থাকে। পাতলা কাপড় বা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে বাইকের মুখটা পরিষ্কার করতে হবে। এই জংয়ের বিষয়টা টিকটকে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, সুজুকি জিক্সার মনোটন আমার বাইকের। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি আপনার বাইকটা ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে গাইস আপনাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং আসবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সুজুকি জিক্সার মনোটন এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে কেন জং ধরে। তো গাইস এই জংয়ের বিষয়টা টিকটকে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, সুজুকি জিক্সার মনোটন আমার বাইকের। তো আমি কিছু মডিফাই করছি, সেগুলো নিয়ে ভিডিও করছিলাম। তো কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, তো সেখানে প্রচুর পরিমাণে কমেন্ট পাইতেছি যে এই বাইকটা ভালো ঠিক আছে, কিন্তু এই বাইকে নাকি ট্যাঙ্কে জং ধরে। আমি কি মনে করি জানেন? আমি কি মনে করি না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি আপনার বাইকটা ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে গাইস আপনাদের বাইকের ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং আসবে না। আপনারা বছরের পর বছর ইউজ করবেন, কখনোই জং আসবে না, আর এটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেনও থাকবে না। তো প্রচুর পরিমাণে কমপ্লেন এটার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরা। তো এই যে দেখুন, আমি ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের খুলে দেখাইতেছি। আমার বাইকের বয়স হচ্ছে 7 মাস। তো দেখুন এখানে কি কোনো প্রকার আলামত আপনারা দেখতে পারতেছেন যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং আসতেছে বা জং আসছে, এরকম কি কোনো আলামত আপনারা দেখতে পারতেছেন? গাইস একদমই কিন্তু নেই। তো গাইস এই বাইকের যেহেতু এই লকটা ডিজিটাল না, সেহেতু গাইস এই বাইকটা কিন্তু খুবই যত্ন সহকারে আমাদের ব্যবহার করতে হবে। গাইস লোহা জিনিস যদি পানি পায় তাহলে কিন্তু সেখানে জং ধরবে, জং আসবে, এটাই কিন্তু গাইস বাস্তব কথা। তো এই বাইকে যখন আপনারা বৃষ্টিতে রাইড করেন তখন দেখুন এই দিক দিয়ে কিন্তু পানি প্রবেশ করে, এই জায়গাটা কিন্তু ফাঁকা। গাইস সুজুকিকে মানে গালি দিয়েও শেষ করা যাবে না, মানে এত বছর থেকে যে এই মডেলটা বাংলাদেশে চলতেছে আর এই বাইকের যে এত পরিমাণে সেল ভ্যালু, তারপরেও তারা এই প্রবলেমটা সলভ করতেছে না। এটা গাইস ওয়াটারপ্রুফ করে দিলে কি তাদের খুবই ক্ষতি হয়ে যাবে? মানে এটা বুঝতেছি না। গাইস অনেকেই হচ্ছে এই বাইকটা কিনতে ভয় পায় শুধুমাত্র এই জংয়ের কারণে। তো যেহেতু এটার পানির কারণেই জং ধরে, তো সেহেতু এটা যদি ওয়াটারপ্রুফ করে দেয় তাহলে এখন যদি সারা বাংলাদেশ মিলায়ে যদি 50টা বাইক সেল হয় দিনে, তাহলে আমার মনে হয় যে এটা ওয়াটারপ্রুফ করে দিলে এই বাইকটা দিনে 1 থেকে 150 বাইক সেল হবে, মানে তাদের সেলটাও অনেকটা বেড়ে যাবে আগের থেকে। কিন্তু গাইস সুজুকি এটার দিকে তেমন কোনো ফোকাস করতেছে না, কিন্তু কেন ফোকাস করতেছে না সেটা আল্লাহ ভালো জানে আর তারাই ভালো জানে, এটা আমি জানি না। তো এখন কথা হচ্ছে যে এই বাইকটা আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করলে ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং ধরবে না। তো গাইস আমার বাইকের বয়স আমি বললাম 7 মাস। 7 মাসের ভিতরে দেখুন কোনো প্রকার জংয়ের ইস্যু বা কোনো আলামত নাই। তো অনেকে আমাকে অনেক ভিডিও সেন্ড করেছে, তো ভিডিওগুলো যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা দেখবেন মানে বাইকের ট্যাঙ্কের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, একদম বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছে, দেখাই যাচ্ছে না ট্যাঙ্কের দিকে। তো এরকম একটা খারাপ অবস্থা কিন্তু হয়ে গেছে। বলতেছে যে এই বাইকটা ভালো না, দেখুন আমার বাইকের অবস্থা, মানে ভিডিও সেন্ড করে হোয়াটসঅ্যাপে আর এইগুলা বলতেছে। আমি যখনই বৃষ্টিতে রাইড করি তখন এখানে পলিথিন বা কোনো কাপড় দিয়ে রাখি যাতে এখান দিয়ে কোনো প্রকার পানি না যায়। আর যখন বাইকটা ওয়াশ করি তখনও কিন্তু পলিথিন বা কাপড় দিয়ে রাখি যদি কোনোভাবে এই দিক দিয়ে পানি না যায়। আর যদি পানি যায় তাহলে আমি কী করি জানেন? তো বাইকটা পরিষ্কার করার জন্য এরকম কাপড় কিনতে পাওয়া যায়, এটা 60 থেকে 70 টাকা করে আপনারা কিনতে পারবেন। তো এরকম কাপড় বা টিস্যু পেপার দিয়ে পানি যাওয়ার পরই এটার ভিতরে আপনাদের এইভাবে আঙুল দিয়ে এইভাবে গাইস পরিষ্কার করতে হবে, পানিগুলা বের করতে হবে। গাইস দেখুন এটা ছুটে গেছে, এটা সবারই ছুটে যায় নতুন বাইকের। তো এইভাবে আপনাদের এটা পরিষ্কার করতে হবে যাতে কোনো প্রকার পানি এই জায়গায় লেগে না থাকে। তো আপনারা যদি এইভাবে যত্ন নেন, শুধু গাইস পানি না, যদি আপনারা বাইকটা অতিরিক্ত ধুলাবালিতেও রাইড করেন তাহলে এই দিক দিয়ে কিন্তু গাইস ফাঁকা থাকার কারণে ধুলাবালিও কিন্তু গাইস ভিতরে যায়। তো ধুলাবালি গেলেও কিন্তু আপনাদের সেমভাবে এরকম পাতলা কাপড় বা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে বাইকের মুখটা পরিষ্কার করতে হবে। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা যতটুকু পারেন এই বাইকটা বৃষ্টি থেকে দূরে রাখবেন। তারপর ওয়াশ করার সময় খুব যত্ন সহকারে ওয়াশ করবেন যাতে এই দিক দিয়ে পানি প্রবেশ না করে, পলিথিন বা কাপড় দিয়ে রাখবেন। শুধুমাত্র এই 2টা কারণেই এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে। অনেকে বলেন যে অকটেন দিয়ে ফুল করে রাখলে ট্যাঙ্কি তাহলে নাকি এটাতে জং আসে না। আমার বাইকটা কেনা হয়েছে 7 মাস আগে, আমি এখন পর্যন্ত আমার বাইকে ফুল ট্যাঙ্কি অকটেন বা পেট্রোল ভরি নাই এখন পর্যন্ত, তাহলে আমার বাইকে কেন জং আসলো না? এটা হচ্ছে বানোয়াট কথা যে অকটেন দিয়ে ফুল করে রাখলে কখনো জং আসে না, জং ধরে না। এটা সম্পূর্ণ বানোয়াট কথা, এটা আমি মানি না।
তো এটার যত্নটাই হচ্ছে আসল। এই দিক দিয়ে পানি প্রবেশ করলে আপনার বাইকে, আর আপনি যদি সেই পানিগুলো পরিষ্কার না করেন, বের না করেন, তাহলে গাইস জং ধরবেই, 100% গ্যারান্টি। আর গাইস আমি যে কথাগুলো বললাম, যেভাবে পরিষ্কার করার কথা বললাম, এইভাবে যদি আপনাদের বাইকের যত্ন নেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দেবো 2, 4, 5 বছরেও আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে কোনো প্রকার জংয়ের আলামত আসবে না। এটা একদম আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। গাইস আশা করছি আমি বোঝাতে পেরেছি যে কী কারণে ফুয়েল ট্যাঙ্কে জং ধরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।